আমি কয়েক সপ্তাহের মধ্যে ব্রিগেড ময়দানে আরো বৃহৎ। এই মুহূর্তে আপনাদের কাছে একটা ছবি দেখাচ্ছি, কি বলুন তো এই ছবিটা? কারণ একটাই, কলকাতায় জমিয়তে উলেমা হিন্দের ডাকা সভা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষেরা হাজির হয়েছেন এবং সমস্ত মানুষ কিন্তু এই রামলীলা ময়দানে কিন্তু যে মানে জড়ো হতে পারেনি, এতটাই কিন্তু কলকাতার রাজপথে আজকে কিন্তু স্তব্ধ হয়ে গেছিল এই জমিয়তে উলেমা হিন্দের ডাকা সভা। কারণ একটাই, তিনাদের যে ওয়াকফ বিল, সেই ওয়াকফ বিলকে যতক্ষণ না প্রত্যাহার করে আন্দোলন কিন্তু তিনাদের চলবে। এইটাই কেবলমাত্র জমিয়তে উলেমা হিন্দের সূচনা। দিকে দিকে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু এই জমিয়তে উলেমা হিন্দের প্রতিবাদ সভা হবে এবং মিছিল হবে, এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি। ওয়াকফ বিলের পক্ষে কিন্তু এই মুসলমান মানুষেরা কিন্তু সামিল হবেন না। ওয়াকফ বিলের বিরুদ্ধে আরো ঝাঁঝালো আক্রমণ, ঝাঁঝালো প্রতিবাদ বিভিন্ন ব্লক, বিভিন্ন জেলায় কিন্তু আরম্ভ হবে। আর কেশপুর থেকে বিভিন্ন জায়গার মানুষেরা কিন্তু এই জমিয়তে উলেমা হিন্দের যে রামলীলা ময়দানে সভা, সে সবাই কিন্তু হাজির হয়েছে। কিন্তু জমিয়তে উলেমা হিন্দের কিন্তু পতাকা যেরকম ছিল, তার সঙ্গে কিন্তু ভারতের জাতীয় পতাকা ছিল। একটাই তিনাদের দাবি যে ওয়াকফ বিলকে প্রত্যাহার করতে হবে। আর এই মুহূর্তে সরাসরি কলকাতা, সেই কলকাতা চিত্রটা একবার আমাদের ক্যামেরা পার্সন কি তুলে ধরলো এবং কি উঠে। ওয়াকফ সংশোধনী আইনকে কালা কানুন আখ্যা দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদে জমিয়তে উলামা হিন্দের ডাকে আজ এক অভূতপূর্ব জনসমুদ্রের সাক্ষী থাকল শহর কলকাতা। জমিয়তে কর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতিতে এদিনের সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এদিনের জনসমাগম এতটাই বিশাল ছিল যে কলকাতার ঐতিহ্যপূর্ণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেও এত মানুষের সংকুলান হওয়া কঠিন হতো। সভায় উপস্থিত কর্মী ও সমর্থকরা রাজ্য জমিয়তে উলামার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রিগেড ময়দানে আরো বৃহত্তর সমাবেশের আয়োজন করার জোরালো দাবি জানান, যাতে এই কালা কানুন প্রত্যাহারের জন্য সরকারের উপর আরো বৃহত্তর চাপ সৃষ্টি করা যায়। এদিনের গণ অবস্থানের প্রভাবে শহরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, রাস্তায় মানুষের ঢল নামে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। জনচাপ এবং তীব্র প্রতিবাদের মুখে রাজ্য সরকার দ্রুত সাড়া দিতে বাধ্য হয়। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ফোনে আশ্বস্ত করা হয়েছে যে পশ্চিমবঙ্গে এই নতুন ওয়াকফ আইন কার্যকর করা হবে না। ঐতিহাসিক এই গণ অবস্থানের সভাপতির ভাষণে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য সরকারের এই আশ্বাসের কথা উল্লেখ করেন এবং ওয়াকফ সম্পত্তি রক্ষায় জমিয়তের দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনরাবৃত্ত করেন। এই তাৎপর্যপূর্ণ সমাবেশে শুধু মুসলিম সম্প্রদায় নয়, শিখ ধর্মের সর্দার এবং খ্রিস্টান ধর্মগুরু সহ বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সকলেই একযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। বিভিন্ন ধর্মীয় নেতাদের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে এক শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে। জমিয়তের এই বিশাল সমাবেশ ওয়াকফ আইন নিয়ে রাজ্য সরকারের উপর এক বড় ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করলো। এখন দেখার বিষয় রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি কতটা দ্রুত বাস্তবায়ন করে এবং জাতীয় স্তরে এই আইনের ভবিষ্যৎ কি দাঁড়ায়। তবে এদিনের জনজোয়ার স্পষ্ট করে দিয়েছে যে ওয়াকফ সম্পত্তির অধিকার রক্ষায় মুসলিম সম্প্রদায় বদ্ধপরিকর এবং এই কালা কানুনের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। উলামা হিন্দের পক্ষ থেকে 2025 সালে সরকার যে ওয়াকফ আইন এনেছে তার বিরোধিতায় এই সমাবেশ ছিল। মুসলিম সমাজের পক্ষ থেকে ব্যাপকভাবে সমাবেশ করে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় উপস্থিতি দিয়ে এই আইনকে তুলে নেওয়ার দাবি জানিয়েছে। কোনোভাবে এই দাবি মুসলিম সমাজ মেনে নেবে না, সেটা স্পষ্টভাবে জানিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে মেমোরেন্ডাম যাচ্ছে, সেখানে বলা হয়েছে যে এই আইন আমরা মানতে পারছি না। দেশে গণতন্ত্র দ্বারা ভোট নিয়ে যে সরকার পরিচালিত হচ্ছে, জনগণের কথা কর্ণপাত করা এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে। জনগণ অধিকার আছে, তার অসুবিধা হলে সে তার কথা জানাবে, সে প্রতিবাদ করবে। সরকারের উচিত সেই কথায় গুরুত্ব দেওয়া। এটা গণতন্ত্র দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকারের দায়িত্ব। সরকার বরাবর এই বিলের বিরোধিতায় ছিল। আমাদের এখান থেকে টিএমসি যত মেম্বার এমপি আছেন তারা প্রচণ্ডভাবে এর বিরোধিতা করেছেন। একাধজন বাদে সবাই সেখানে উপস্থিত ছিল, ভোট দিয়েছে বিরোধিতা করে। আমরা চাইব টিএমসির পক্ষ থেকে বা যত গণতন্ত্র প্রিয়
সংবিধান রক্ষার জন্যে সমস্ত গণতান্ত্রিক পার্টি উচিত এই মর্মে জনগণের মধ্যে আন্দোলনকে দাঁড় করানো। আমি মুফতি আব্দুস সালাম, জেনারেল সেক্রেটারি জমিয়ত উলামা পশ্চিমবঙ্গ।